নমস্কার। আমাদের সংক্ষিপ্ত সমবেত অনুধ্যানে আমরা আলোচনা করছি গিরিশ ঘোষের জীবনের পরিবর্তন এবং শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে এসে তার উত্তরণ। ঠাকুর মাঝে মাঝে নরেন আর গিরিশের মধ্যে তর্ক বাঁধিয়ে দিতেন। কখনো আলোচনা করতেন অবতার তত্ত্ব, গভীর তত্ত্ব আলোচনা থেকে কিছু হাস্য রসালাপ, তারপরেই গান। বলরাম বসুর বৈঠকখানা গানে গানে মুখরিত হয়েছে। সে গান গিরিশেরই চৈতন্য লীলা নাটকের। একঘর লোক শ্রীরামকৃষ্ণের উদ্দীপ্ত মুখের দিকে তাকিয়ে আছে। তিনি মুগ্ধ হয়ে তারাপদর কণ্ঠে গান শুনছেন। কেশব কুরু করুণা দিনে কুঞ্জ কাননচারী। গান শেষ হলো। শ্রীরামকৃষ্ণের মুখে তৃপ্তির আনন্দ। গিরিশকে বললেন, আহা, বেশ গানটি। তুমি কি সব গান বেঁধেছ? এ গানটি বেশ উতরেছে। গিরিশের সঙ্গীত রচনা আজ সার্থক। কত দর্শকের, কত সমাজদারের কাছ থেকে প্রশংসা পেয়েছেন। কিন্তু যিনি দিনরাত্রি শ্রুত অশ্রুত সঙ্গীত তরঙ্গে ভাসছেন, যার গানের মধ্যে দিয়েই ঈশ্বরের কাছে আত্মনিবেদন, তারই মুখে তার নাটকের গানের প্রশস্তি এ এক অপার সৌভাগ্য। এবার রামকৃষ্ণ নিজেই ফরমায়েশ দিলেন, নিতাইয়ের গান গাইতে পারো? শুরু হলো চৈতন্য লীলা থেকে নিতাইয়ের গান। কিশোরীর প্রেম নিবিয়ায়, প্রেমের জুয়ার বয়ে যায়। গানের সঙ্গে সঙ্গে চলেছে কত রকমের গভীর তত্ত্বকথা। গিরিশ বললেন, আমি ছেলেবেলা কিছু লেখাপড়া করি নাই, তবু লোকে বলে বিদ্বান। কিন্তু পুঁথি পড়া বিদ্যায় গিরিশের আস্থা নেই। মাত্র কয়েক মাসের অভিজ্ঞতায় গিরিশ বুঝেছেন তথাকথিত শিক্ষার মূল্য কতটুকু। এই মূর্খ ব্রাহ্মণের পায়ের তলায় বসে অনেক বড় বড় পণ্ডিত শিক্ষা নিতে পারেন। শিক্ষার অভিমান একদা তাঁরও ছিল। যে নাটক রচনা ও অভিনয়ে তার সবচেয়ে বেশি পারদর্শিতা ছিল, এখন তারও পাঠ নিচ্ছেন এখান থেকেই। গিরিশ বললে, বিদ্যা ও অনেক দেখেছি, ওতে আর ভুলি না। কথার গান। এবার শ্রীরামকৃষ্ণ স্বয়ং গান ধরেছেন। কথা নয়, সুর নয়, তারও অতিরিক্ত আত্মনিবেদনের আকুতিতে সেই গান অনন্য। শ্রীম লিখেছেন, ভক্তেরা নিস্তব্ধ হইয়া গান শুনিতেছেন। তাহারা এক দৃষ্টে ঠাকুরের আত্মহারা মাতোয়ারা ভাব দেখিতেছেন। সেই ভক্ত দলের মধ্যে বসে আছেন কর্মব্যস্ত গিরিশচন্দ্র ঘোষ। এক আশ্চর্য অভিজ্ঞতা। কতদিন গান শুনেছেন থিয়েটারে, নিজে গান রচনা করেছেন, গান গেয়েছেন, দিয়েছেন সুরের নির্দেশনা। কিন্তু আজ এই হৃদয় পূর্ণ করা গান শুনে মনে হয় সে গানের মধ্যে কোথায় যেন অপূর্ণতা। সে ফাঁকটুকু পূর্ণ করার ক্ষমতা কোনো সুরশিল্পীর নেই। যিনি সুর দেন তার পক্ষে সম্ভব নয়। যা শ্রীরামকৃষ্ণের কণ্ঠে আজ ধ্বনিত হচ্ছে, তা শুধু আত্মনিবেদনের সুর। এমনি করেই সেদিন বলরাম ভবনে দিন অবসান হয়েছে। ক্রমশ বাইরের আলো স্তিমিত হয়ে এসেছে। সেই সন্ধ্যার একটি অপূর্ব চিত্র এঁকেছেন কথামৃতকার। কথা কহিতে কহিতে সন্ধ্যা হইল। ভক্তরা যে যে আসনে বসিয়াছিলেন, তিনি সেই আসনেই বসিয়া রহিলেন। শ্রীরামকৃষ্ণ মধুর নাম করিতেছেন। সকলে উদ্গ্রীব ও উৎকণ্ঠ হইয়া শুনিতেছেন। এমন মিষ্ট নাম তাহারা কখনো শুনেন নাই, যেন সুধাবর্ষণ হইতেছে। এমন প্রেমমাখা বালকের মা মা বলিয়া ডাকা তাহারা কখনো শুনেন নাই, দেখেন নাই,
আকাশ পর্বত মহাসাগর বন আর দেখিবার কি প্রয়োজন। দয়াময় গুরুদেব যে গরুর বাটের কথা বলিলেন, এই গৃহমধ্যে কি তাহাই দেখিতেছি। সকলের অশান্ত মন কিসে শান্তি লাভ করিল, নিরানন্দ ধরা কিসে আনন্দে ভাসিল। এই প্রেমিক সন্ন্যাসী কি সুন্দর রূপধারী অনন্ত ঈশ্বর, এইখানে কি দুগ্ধ পিপাসুর পিপাসা শান্তি হইবে। অবতার হউন আর নাই হউন, ইহারি চরণ প্রান্তে মন বিকাইয়াছে, আর যাইবার জো নাই। ইহারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা। নমস্কার, আবার আমরা পরের পর্বে আলোচনা করব।